বিএনপি কোনো ধোয়া তুলসী পাতা না। বিএনপি যা করছে অনেক করছে, দেশটা লুটে পুটে খাইছে। আপনারা যারা মনে করতেছেন যে আওয়ামী লীগ পালাইছে, বিএনপি ক্ষমতায় আসবে, এবার বিএনপি দেশের জন্য খুব ভালো কাজ করবি, বিএনপি দেশের উন্নয়ন একদম ভাষায় দিবি, চলেন তাদেরকে একটু বিএনপির আমলনামাগুলো দেখাই। এই যে আমলনামাগুলো একটু ভালো করে দেখেন, এগুলো হচ্ছে 2002 সাল থেকে 2006 সালের আমলনামা। পরপর 3বারের হ্যাটট্রিক করেছিল বাংলাদেশ দুর্নীতিতে। এই যে মির্জা আব্বাস, বিএনপির একটা গণ্যমান্য একটা নেতা আছে না, খুব সুন্দর করে বক্তব্য দেয় যে জুলাই ছাত্র আন্দোলনে তাদের এত এত মানুষ শহীদ হয়েছে, মানে মেলা কথা। যে জুলাই আন্দোলন না থাকলে বিএনপি আরও একটা আন্দোলন করতো, ঈদের পরে আর একটা আন্দোলন করতো, করে সরকারে নামাইতো। এই সে মির্জা আব্বাস, দুর্নীতিতে বিশাল রেকর্ড আছে তার, যখন বিএনপি ক্ষমতায় ছিল। আর এই আব্বাস যখন হাসিনা 17 বছর ক্ষমতায় ছিল, 15 বছর ক্ষমতায় ছিল, কান্দে কান্দে বেড়াইছে, মানুষের দ্বারে দ্বারে কান্দে কান্দে বেড়াইছে, ঘর থেকে বাড়াইতে পারে নাই। অথচ এই আব্বাস এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এই মাত্র 1 বছরের মধ্যে। এই যে আমলনামাগুলো দেখতেছেন, এই যে বাবরকে জেলখানা থেকে নামায় নিয়ে আসলেন, শ্রদ্ধা করলেন ফুল দিয়ে, এমন একটা মানে হচ্ছে বরযাত্রীরা যেরকম আমন্ত্রণ করে না মানুষ, ঠিক সেরকম একটা অবস্থা। গ্র্যান্ড ফিনালে জবকর একটা ব্যাপার। সেই বাবর এমন একটা মানুষ যে বাংলাদেশের যে পুলিশ আছে না, কনস্টেবল পদে যদি কোনো একটা লোক ঢুকানো লাগে, এমন একটা লোক নাই, এমন একটা পুলিশ সদস্য নাই যে ঘুষ দেয় সেই আমলের চাকরি হয় নাই। সেই বাবরে আপনারা ফুলের মালা দিয়ে বরণ করলেন। বিএনপির এরকম আমলনামা প্রচুর আছে, দিয়া হিসাব হবে না। তারেক রহমান, খবর তো শুনছেন না, একটু হলে তো জানেন যে সারা বাংলাদেশে শুধু খাম্বা পুঁতে রাখছিল, কিন্তু কোথাও কিন্তু বিদ্যুতের লাইন দেয় নাই। খালি খাম্বা, এখানে খাম্বা, ওখানে খাম্বা, এখানে খাম্বা, ওখানে খাম্বা, কারেন্টের লাইন নাই। কোটি কোটি টাকা বিদেশ পাচার করছে, সেই টাকা দিয়ে এতদিন ধরে যে লন্ডনে বসে খাচ্ছে। এগুলো আমার কথা না, এগুলো যে সামনে আপনার পত্রিকা দেখতেছেন না, পত্রিকায় কিন্তু একদম হুবহু ফ্রন্ট লাইনে দেওয়া আছে, দুর্নীতিতে পরপর হ্যাটট্রিক। এটা আছে বিএনপি। এটা তো গেল 2002 সাল থেকে 2006 সালের কাহিনী। এবার গত 1 বছরের কিছু রিপোর্ট আপনাদেরকে দেখাই। মির্জা আব্বাস খিলগাঁও থেকে প্রতি মাসে তার ইনকাম 32 কোটি টাকা। এবার চিন্তা করেন এই 1 বছরের মধ্যে কি পরিমাণ উন্নতি হয়েছে বিএনপির। চাঁদাবাজি, ধর্ষণ, গুম, হত্যা সব কিছু হয়েছে শুধুমাত্র 1 বছরের মধ্যে। মানে ক্ষমতায় সে আসেই নাই, ক্ষমতায় পায় গেছে, মানে ক্ষমতায় না আসতে ক্ষমতা দখল হয়ে গেছে, এরকম একটা অবস্থা। মানে হাসিনা পালাইছে, তাতে কি হয়েছে? ভোট হয় নাই, কিছু হয় নাই, কিন্তু সে ক্ষমতা পায় গেছে। একটা গল্প শোনাই আপনাদের। আমার শ্বশুরবাড়ি কিন্তু বগুড়া অঞ্চলে, বিএনপির হেভি প্রভাব ওখানে, সেই লেভেলের বিএনপি ওখানে থাকে। শেখ হাসিনা যখন পালাইলো, শেখ হাসিনা পালানোর পর আমি শ্বশুরবাড়ি গেছিলাম, তো ওখানে একটা বিশাল বড় পুকুর আছে। তো ওখানকার স্থানীয় এক আওয়ামী লীগ নেতা সে পুকুরটা চাষ করতো, বিশাল বড় পুকুর, 15-20 বিঘার মনে হয় পুকুরই হবে। সেই পুকুরটা সরকারি মালিকানাধীন। তো এই হাসিনা পালানোর পর মনে করেন যে অত্র এলাকার আশেপাশে যতগুলো বিএনপি নেতা খেতে আছে সব মিলেন একদম লুটে পুটে পড়লো মাছ নিধনে। যে যার মতন মারতেছে ভাই, ইয়া বড় বড় মাছ, কেউ দেখার নাই, কেউ কিছু বলার নাই। মাত্র 7 দিনের মধ্যে ধরেন যে পুকুর শেষ। 14-15 কোটি টাকার উপরে মনে হয় মাছ ছিল ওখানে, 7 দিনের মধ্যে গায়েব। খাইলো কারা? বিএনপি। আমি নিজে আই উইটনেস। এখন হয়তো বলতে পারবেন যে আমি আওয়ামী লীগের লোক। আমি ভাই আওয়ামী লীগের লোক করি না, বিএনপি করি না। আওয়ামী লীগ বিএনপি দুই একই সাপ একই বিষ, এরকম একটা কথা আছে না, একই বিষ। সুতরাং আমি আওয়ামী লীগও না, বিএনপি না, আমি জামাতও না, আমি এনসিপিও না। আমি একজন আমজনতা, আমি হক কথা কব, সত্যি কথা কব, যেটা সত্যি সেটা আমি তুলে ধরবো। বিএনপি কোনো ধোয়া তুলসী পাতা না। বিএনপি যা করছে অনেক করছে, দেশটা লুটে পুটে খাইছে। এখন ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসে 5 বছর, 5 বছরের মধ্যে ধরেন যে এমন একটা অবস্থা হবে, দেশ একদম আদুভাই হয়ে যাবে। এই যে যারা আওয়ামী লীগ করে, বিশ্বাস করেন, তারা প্রথম মনে করছিল যে হয়তো বা হাসুয়াপা 20-30 বছরের মধ্যে হয়তো বা আওয়ামী লীগের আর কোনো অস্তিত্ব বাংলাদেশে পাওয়া যাবে, এরকম ধরেছিল। এরকম যারা আওয়ামী লীগ করছে তারাও বুঝতে পারছে। কিন্তু ধীরে 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 এখন যা দেশের অবস্থা হচ্ছে, তাতে করে আওয়ামী লীগের লোকেরা আবার পুনরায় বুঝতে পারতেছে যে হাসুয়াপার আসতে খুব বেশি সময় লাগবে না। দেখেন বিএনপি ইলেকশনে জিতবে, জিতার পর হয়তো বা খুব বেশি হলে 5 বছর ক্ষমতা থাকবে, তার পরবর্তীতে কিন্তু আর ক্ষমতা আসতে পারবে না। আমি লিখে দেব, আপনারা যদি চান যে হাতে কলমে লিখে দেব, আমি তাও দিতে রাজি আছি।
আপনার মিলায় নেবেন সর্বোচ্চ 5 বছর, 5 বছরের মধ্যে পুনরায় আবার আওয়ামী লীগ দেশে আসবে। কারণ মানুষ বুঝতে পারতেছে, অলরেডি মানুষ বুঝতে পারতেছে যে ভাই আওয়ামী লীগই ভালো ছিল। আওয়ামী লীগ খাইছে ঠিক আছে, কোটি কোটি টাকা খাইছে, লুটপাট করছে, চাঁদাবাজি করছে, সবই করছে, কিন্তু এই যে অভ্যুত্থান করা হয়েছে, অভ্যুত্থানটা করা হয়েছে কিসের জন্য? যেন এই চাঁদাবাজি, লুটপাট, এই লুটতরাজ, নৈরাজ্য, এই জিনিসটা যেন পুনরাবৃত্তি না হয়, দেশটা যেন শান্তিতে থাকে। কিন্তু অভ্যুত্থান করে যদি এই জিনিসটা নাই থাকে, মানে দেশে যদি শান্তি নাই থাকে, তাহলে এই অভ্যুত্থানের তো কোনো মানে নাই। তাহলে আওয়ামী লীগ খাইছে, এখন এসে বিএনপি খাবে, পরে এসে অন্য কেউ খাবে, তাই না? আর আরেকটা কথা বলি, এই যে যারা জামাত করেন, একটা জিনিস চিন্তা করেন, 71-এর সময় কিন্তু জামাত কোনোদিন চায় নাই যে বিএনপি কিংবা দেশ স্বাধীন হোক। তারা কিন্তু 71-এর স্বাধীনতা বিরোধী, এটা কিন্তু বাস্তব কথা। যারা জামাত করেন তারা খুব ভালোভাবে জানেন। তারপরেও জামাত কিন্তু এতটাও খারাপ না। জামাতের যে বর্তমানের যে রাজনীতি, তাদের অনেকে বলে, বিএনপির অনেক বলে যে এরা কি ধর্ম ব্যবসায়ী, চেতনা ব্যবসায়ী। কিন্তু চেতনা ব্যবসায়ী আসলে কে? আওয়ামী লীগ বিএনপিরা তো চেতনা ব্যবসায়ী। আওয়ামী লীগ হচ্ছে নাম ভাঙায় খায় হচ্ছে শেখ মুজিবরের, আর বিএনপি নাম ভাঙায় খায় হচ্ছে জিয়াউর রহমানের। জিয়াউর রহমান একজন আদর্শ মানুষ ছিলেন। শেখ মুজিবুর রহমান একজন মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত একজন ভালো মানুষ ছিলেন। যারা জানেন তারা জানেনই, 71-এর আগ পর্যন্ত শেখ মুজিবুর রহমান ভালোই ছিল। যখন ক্ষমতায় আসলো তারপর থেকে ধরেন যে আসলে একটু পাওয়া গেল, কিন্তু জিয়াউর রহমান কিন্তু অরিজিনাল ভালো মানুষ ছিল। তার আদলে, তার যে ক্ষমতা আসার পর যে দেশের একটা উন্নয়ন করার যে একটা আগ্রহ ছিল, সেই সময় কিন্তু কোটি কোটি জনতা কিন্তু তার সাথে ছিল। সেই জনতাগুলো, সেই মানুষগুলো তার সাথে থাকার কারণেই কিন্তু আজকে বিএনপির এই জায়গাতে আসছে। কিন্তু ভাই বিএনপির উপর থেকে নিচ পর্যন্ত তৃণমূল পর্যায়ে যেসব নেতাকর্মীগুলো, সুটকি সরকার যারা আছে, বিশেষ করেন ভাই একটাও ভালো না। অধিকাংশ 80%ই খারাপ, 80%ই খারাপ। হাতে গোনা 10%, 20% আছে একটু সৎ আছে, কিন্তু সততা দিয়ে রাজনীতি চলে না ভাই, সততা দিয়ে রাজনীতি চলে না। এই গেল 1 বছরের মধ্যে চাঁদাবাজি, ধর্ষণ, এমন কোনো কাজ না যে বিএনপি নেতাকর্মী করে নাই। এরা যদি ক্ষমতা আসার আগ দিয়ে এই কাজগুলো করেন, ভাই আমি আওয়ামী লীগ বিরোধী না, বিএনপি বিরোধী না, আমি দেশের পক্ষে, দেশের উন্নয়নের পক্ষে। দেশে যেখানে উন্নয়ন হবে, উন্নত হবে, সে জায়গায় আমি আছি। কিন্তু দেশটা যদি এরকম অবনতির দিকেই যায়, এখন বিএনপি এসেও যদি এরকম কাজ করে, তাহলে কি দরকার ভাই এই জাগরণের, এই অভ্যুত্থানের কি দরকার? আগে তো ভালো ছিল, তাই না? জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়া, সে আগে যে কাজগুলো করছে, সে এখন পর্যন্ত বিদেশে পড়ে আছে, তার দেশে আসার সাহস নাই। তুমি কেমন নেতা হে? তুমি কেমন নেতা? তুমি দেশে আসতে পারো না? তুমি হচ্ছে তোমার জীবনের মায়া নাই, দেশে আসলে তোমাকে মায়ের ফেলাবে। বঙ্গবন্ধুর রাজনীতি দেখো, জিয়াউর রহমানের রাজনীতি দেখো, জীবনের ভয় করে নাই, প্রাণের ভয় করে নাই, দেশে আসতে সাধারণ মানুষের হয়ে লড়াই করছে। আর তুমি জীবনের ভয়, নিজের জীবনের ভয় তুমি লন্ডনে বসে থেকে ইমোতে তুমি চ্যাটিং করো, মানে কি বলবো, ভিডিও কলে কথা বলো জনগণের সাথে। এভাবে রাজনীতি হয় না। রাজনীতি করতে হলে বুকের পাটা লাগে, সামনে আসতে হয়, আবু সাইদের মতো বুক পাইতে দিতে হয়, দেশের জন্য, দেশের জনগণের জন্য। এভাবে রাজনীতি করতে হয়। সুতরাং বিএনপি খুব যে ভালো দল, সুবিধার দল, কিংবা বিএনপি যে সামনে ক্ষমতায় আসলে দেশের খুব উন্নয়ন হবে, দেশ একদম আমেরিকা হয়ে যাবে, নিউজিল্যান্ড হয়ে যাবে, সুইজারল্যান্ড হয়ে যাবে, এ আশা করেন না। যারা করতেছেন তারা এখন বোকা স্বর্গে আছেন, এই আশা করেন না। বরংস গত 15-16 বছরে আওয়ামী লীগ যা করছে, বিএনপি তার পিঠে ফোটা করতে পারবে না। কারণ কি জানেন? যে বিএনপির প্রতিটা নেতাকর্মী ক্ষুধার্ত, প্রচুর ক্ষুধার্ত, এত পরিমাণ ক্ষুধার্ত। এখন যদি তার ক্ষমতায় যায়, ধরেন যে কে কারটা কারাকরি করে খাবে কোনো ঠিক নাই। এখনও কিন্তু খাচ্ছে না তা না, এখনও অনেকে খাচ্ছে। আমার নিজের এলাকাতে এখনও চাঁদাবাজি হচ্ছে, দোকান থেকে 10 টাকা 20 টাকা করে হাত দেওয়া নিচ্ছে। নেই ভাই, নিচ্ছেই, এটা নিবেই। যখন ক্ষমতায় আসবে আরও বেশি হবে। যে আমি যে ভিডিও করতেছি, আমি হয়তো বা যারা বিএনপি ছাত্র দলের কোনো যদি লোক দেখে, তাদের হয়তো বা চোখে পড়ে যাব, কিন্তু ভাই বললেও আমার সমস্যা নাই। আগে দেশ, সবার আগে দেশ। আর এনসিপির বিষয়টা, সেটা পরে একটা সময় আলোচনা করব, কিন্তু আপাতত আজকের মতো বিএনপি নিয়েই কথা হলো। কারণ বিএনপি, আমার মনে করি না যে বিএনপি সেই আদর্শের রাজনীতি আর করে যে রাজনীতি একসময় জিয়াউর রহমান করছে। সে আর আদর্শে এখন আর তাদের কোনো নেতাকর্মী রাজনীতি করে না। আর বেগম খালেদা জিয়া, তিনিও যথেষ্ট পরিমাণে ভালো মানুষ, দেশের জন্য অনেক কাজ করছে, কিন্তু
2002 সাল থেকে 2006 সাল পর্যন্ত যা কিছু করছে দেশের মানে 80% মানুষের চায় না সেই সময় যে পরবর্তী তার এই বিএনপি ক্ষমতায় আসুক, কিন্তু শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলো দেশের মানুষের নির্বাচনের কোনো ক্ষমতা দেয় নাই, মানে ভোটার অধিকার দেয় নাই, জোর জবরদস্তি করে ক্ষমতা থাকছে। এটা শুধু যে শেখ হাসিনা থাকছে, শেখ হাসিনা জোর করে থাকার চেষ্টা করছে এটা না, যখন খালেদা জিয়া ছিল সেও চেষ্টা করছে একচেটিয়া ক্ষমতায় থাকার। এটা তাদের দুই দলেরই একটা মানে ম্যাজেন্ডা আর কি, এজেন্ডা, মানে তারা চেষ্টা করছে দুইজনেই, যে দুই পক্ষ চেষ্টা করছে যে আমরা যেন দীর্ঘস্থায়ী একটা ক্ষমতায় থাকতে পারি। এটা বিএনপি চেষ্টা করছে, আওয়ামী লীগের চেষ্টা করছে, যার কারণে আজকে আমাদের সাধারণ জনগণের এই অবস্থা। সুতরাং আমি আবারও বলছি, যারা মনে করতেছেন যে বিএনপি আসলে দেশে অনেক উন্নতি হবে, আমরা সেই ভিআইপি কান্ট্রি হয়ে যাব, এসব ধোঁয়াশা, এগুলা জাস্ট একটা মানে হতাশার একটা জিনিস। এইসব বিষয় নিয়ে কখনো উচ্চাকাঙ্ক্ষা করবেন না, উচ্চ আশাও করবেন না, হতাশায় পড়ে যাবেন। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।